নমস্কার, আমি মহাশ্বেতা। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। শ্রাবণ মাসটা আমাদের কাছে এমনিই খুব তাৎপর্যপূর্ণ। তার উপর সামনেই আসতে চলেছে পূর্ণিমা তিথি, অর্থাৎ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, যে পূর্ণিমা তিথিটাকে আমরা রাখি পূর্ণিমা অথবা ঝুলন পূর্ণিমা বলেও জেনে থাকি। শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিটিকে শ্রাবণী পূর্ণিমা তিথিও বলা হয়ে থাকে। হিন্দু শাস্ত্রমতে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাই বিশেষ দিনে বিশেষভাবে দেবদেবীর আরাধনায় আমরা সবাই মত্ত থাকি। এবছর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 8ই আগস্ট বেলা 1:55, শেষ হচ্ছে 9ই আগস্ট বেলা 1:39। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সাধারণভাবে এই পূর্ণিমা তিথিতে তোমরা কিভাবে ঘরে লক্ষ্মীনারায়ণ পুজোবিধি সম্পন্ন করবে। আজ আমি যে পুজোবিধি তোমাদের সাথে শেয়ার করব সেটা খুব সাধারণভাবে এবং ঘরোয়াভাবে করা একটা পুজোবিধি। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো, এখানে আমি একটা লাল আসন পেতেছি। যদি শুধু নারায়ণ পুজো হতো তাহলে আমি এখানে হয়তো সাদা বা হলুদ আসন পাততাম, কিন্তু যেহেতু মা আছেন তাই এখানে আমি একটা লাল আসন পেতে নিয়েছি। সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো বিশেষ পুজোর দিন কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিতে পারো। পুজো শুরুর আগে প্রথমেই আমি যে আসন পেতেছি ভালো করে গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি। এছাড়াও পুজোর সমস্ত কিছুতে আর নিজের মাথায় ভালো করে গঙ্গার জল ছিটিয়ে নিলাম। এরপর আমি আসন প্রস্তুত করব। প্রথমেই দিয়ে দেব একটু গোটা আতপ চাল। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু কর্পূর গুঁড়ো, তার সাথেই আমি দেব একটু কুচনো ফুল। এবার হাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। আবারও হাতে সামান্য জল নিয়ে নিচ্ছি, আচমন করব, মন্ত্র বলবো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। হাত জোর করব, মন্ত্র বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। আজকে আমি এই চিত্রপটে পুজো সম্পন্ন করব। তোমাদের যাদের কাছে বিগ্রহ আছে তারা সেই বিগ্রহেই পুজো সম্পন্ন করবে। স্নানবিধিটা আর একটু সুন্দর করে সম্পন্ন করে নেবে। আমি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের চিত্রপটটি সুন্দর করে গোলাপ জল আতর সহযোগে মুছে তারপরেই সিংহাসনে তুলেছি। তোমরা অবশ্যই চিত্রপটটি আগে সুন্দর করে মুছে নিও, তারপরে সিংহাসনে তুলো। আর যাদের বিগ্রহ আছে তারা সুন্দর করে পারলে পঞ্চামৃত দিয়ে স্নানবিধি সম্পন্ন করে নেবে। প্রথমেই আমি ঘট স্থাপন করব। নিয়েছি একটু গঙ্গা মাটি, দিয়েছি একটু লাল চন্দন, একটু সিঁদুরের ফোঁটা, আর দিলাম পঞ্চশস্য। পঞ্চশস্য না থাকলে শুধু ধান বা আতপ চাল দিতে পারো। দিলাম একটু দূর্বা আর একটু কুচনো ফুল। এবার আমি পরিষ্কার পিতলের ঘটি নিয়েছি। তোমাদের কাছে তামা বা যদি কারোর কাছে মাটির ঘটি থাকে সেটা পুজোর জন্য ব্যবহার করতে পারো। দিলাম গোটা আতপ চাল, একটা সুপারি আর একটা 16 আনা। এখানে আমি পুত্তলিকাটা আগে এঁকে নিয়েছি, সিঁদুরের ফোঁটাও কিন্তু দিয়ে নিয়েছি, আর দিলাম একটা হর্তুকি। আজকে আমি যে আমের পল্লবটা ব্যবহার করছি এটা 9টা পাতা আছে। তোমরা বেজোড় সংখ্যায় যে কোনো 5টা বা 11টাও নিতে পারো বা 7টাও থাকতে পারে। আমি এখানে 9টা পাতা বিশিষ্ট একটা আমের পল্লব নিয়েছি। ভালো করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে ঘটের মধ্যে সুন্দর করে বসিয়ে দেব। এরপরে আমি ঘটের ওপরেই দিয়ে দেব একটা নিখুঁত পান পাতা। তোমরা চেষ্টা করবে ঘটের উপরে যে পান পাতাটা দেওয়া হবে সেটা একটু যাতে নিখুঁত হয়, কিন্তু সবসময় হয়ে ওঠে না, তবে চেষ্টা করো একটা নিখুঁত পান পাতা দেওয়ার। এখানে এরপরেই আমি দিয়ে দেবো একটা বেল পাতা, অবশ্যই 3টে পাতা যুক্ত হতে হবে। তারপরেই আমি একটু দিয়ে দেব দূর্বা। এখানে তোমরা গোছা করেও, মানে গোছ করে বলতে 5টা একসাথে সুতো দিয়ে বেঁধেও দিতে পারো। আমি 3টে দূর্বা দিয়েছি। আজকে আমি
একটা কাঁঠালি কলা দিয়ে ঘট স্থাপন করছি। তোমরা বিশেষ পুজোর দিন শশীষ ডাব অথবা নারকেল, আর যদি সেগুলোও না থাকে হর্তুকি দিয়েও ঘট স্থাপন করে নিতে পারো। এরপর সুন্দর করে ঘরটাকে স্থাপন করে দিলাম। শঙ্খধ্বনি উলুধ্বনির সহযোগে পারলে ঘট স্থাপন করবে। আস্তে আস্তে এবার আমি ঘরটা সাজিয়ে নেব। প্রথমেই ঘট আচ্ছাদনের একটা গামছা দিলাম। এখানে গামছা না হলেও তোমরা লাল চেলি ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম একটা পইতে। আর যদি ঘট স্থাপন করো অবশ্যই চেষ্টা করবে একটা চাঁদমালা দেওয়ার। আর তার সাথে আমি ঘটের উপর বসানোর জন্য একটা ছোট্ট মালা এনেছি, সেই মালাটা আমি ঘটের উপরে দিয়ে দিলাম। ঘট স্থাপনের পরে প্রথমেই আমি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটের উপর ফুল নিবেদন করব। হাতে দূর্বা, বেলপাতা আর ফুল নিয়েছি। মন্ত্র বলবো, এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এরপর আমি ঘটের ওপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করব। হাতে ফুল, বেলপাতা, দূর্বা আর তুলসী পাতাও নিয়েছি। মন্ত্র বলবো, এতে গন্ধপুষ্পে ওং পঞ্চদেবতাভ্যয় নমঃ। ঘটের ওপর আমি ফুল নিবেদন করে দিচ্ছি। দেখো এখানে আমি 4টে জিনিস একসাথে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই এখানে সাদা চন্দন বেটেছি, আর এটা আছে লাল চন্দন, আর এখানে আছে তেল সিঁদুর, আর এখানে তুলসী পাতা এবং তুলসী দল আছে। সাদা চন্দন শ্রী শ্রী নারায়ণের জন্য, মায়ের জন্য লাল চন্দন আর সিঁদুর। আর তুলসী দল যদি সশীষ তুলসী দল হয় তাহলে খুব ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি শুধু তুলসী দল ব্যবহার করছি। এরপর আমি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণকে পা ধোয়ার জল নিবেদন করব। মন্ত্র বলবো, এতৎ পদ্মং নমো শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। দিয়ে পা ধোয়ার জল আমি যে ঘট স্থাপন করেছি তার পাশে দিয়ে দিলাম। এবার আমি অর্ঘ্য সাজিয়েছি, অর্ঘ্য নিবেদন করব। দূর্বা, আতপ চাল, বেলপাতা, ফুল সহযোগে অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। ইদং অর্ঘ্যং নমো শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। প্রথমেই আমি শ্রী শ্রী নারায়ণকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এরপর চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করব। তুলসী পাতা নিবেদনের জন্য মন্ত্র বলবো, এতানি সচন্দন তুলসী পত্রানি ওং নমস্তে বহু রূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। একই মন্ত্র বলে আবারও একটি চন্দন সহযোগে তুলসী পাতা আমি শ্রী শ্রী নারায়ণের চরণে নিবেদন করে দিলাম। লক্ষ্মীনারায়ণ পুজো অথবা সত্যনারায়ণ পুজো যে কোনো পুজোতেই ভগবানকে কিন্তু একটা পইতে তোমরা পারলে অবশ্যই নিবেদন করবে। এরপর আমি মাকে প্রথমেই লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, আর তার সাথে মায়ের বাহন প্যাঁচাকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। তেল সিঁদুর মায়ের অত্যন্ত পছন্দের, তাই মায়ের পুজোতে অবশ্যই মাকে তেল সিঁদুরের তিলক পরাবে। মাকে তেল সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবং মায়ের বাহনকেও আমি একটা ছোট্ট করে তেল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। এরপর চন্দন সহযোগে একটি তুলসীর দল আমি ভগবানকে নিবেদন করে দিলাম। একটা মালা এনেছি রজনীগন্ধা এবং গাঁদা ফুলের। তোমরা যে কোনো সাদা মালা কিন্তু এই লক্ষ্মীনারায়ণ পুজোতে ব্যবহার করতে পারো, বা যে কোনো ফুলের মালা ব্যবহার করতে পারো। যেহেতু মা আছেন তাই এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে সাদা ফুলের মালায় পরাতে হবে বা হলুদ ফুলের মালায় পরাতে হবে। নতুন বস্ত্রস্বরূপ এই সুন্দর লাল ওড়নাটা আমি দুজনকে একসাথে করে ভালো করে পরিয়ে দিলাম। তোমাদের ইচ্ছা হলে লক্ষ্মীনারায়ণ পুজোর দিন শ্রী শ্রী নারায়ণ ভগবানকে এবং মাকে শাড়ি এবং ধুতি উপহার স্বরূপ দিতে পারো। আর দেখো এখানে মাকে আমি একটি আলতা, সিঁদুর এবং শাখাপলা নোয়া নিবেদন করে দিচ্ছি। এই আলতা, সিঁদুর, শাখাপলা নোয়া কিন্তু আমি লক্ষ্মী পুজোর সময় মাকে দিয়েছিলাম, সেটাই মাকে আবারও এখানে নিবেদন করলাম। আমি সারা বছর কিন্তু এই আলতা, সিঁদুর, নোয়াটাই মায়ের পাশে সবসময় রাখি। আর একটা ধানের গোছ আর আড়ি মায়ের পাশে রাখলাম।
প্রথমেই চন্দন সহযোগে একটি তুলসী পাতা আর ফুল আমি শ্রী শ্রী নারায়ণ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নমঃ। হাতে লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি, মায়ের উদ্দেশ্যে ফুল নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। এবার আমি শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি, মন্ত্র বলবো, এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। একই মন্ত্র বলে আমি আবারও চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে শ্রী শ্রী নারায়ণ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করে দেব একই মন্ত্র বলে। এবার আমি লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা নিয়েছি, মায়ের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। মন্ত্র বলবো, ওং নমস্তে সর্বদেবনাং বরদশী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নাং সামে ভূয়দচচ্চনং এসো সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি নম ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। একই মন্ত্র বলে আমি মায়ের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি। এবার আমি হাত জোড় করে ভগবান শ্রী নারায়ণকে প্রণাম নিবেদন করব। মন্ত্র বলবো, ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। এরপর হাত জোড় করে মায়ের প্রণাম মন্ত্র পাঠ করব। মন্ত্র বলবো, ওম বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা। পদ্মফুল হলো ভগবান শ্রী শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর দুজনেরই অত্যন্ত পছন্দের ফুল। তাই যদি তোমরা যুগলে পুজো করো অথবা আলাদা আলাদাভাবেও পুজো করো, তাহলেও একটি হলেও পদ্ম ফুল তোমরা পারলে অবশ্যই নিবেদন করো। তোমরা যদি চাও তাহলে ভগবান শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে একটি সাদা পদ্ম এবং মায়ের উদ্দেশ্যে একটি এই যে গোলাপি পদ্ম তোমরা নিবেদন করতে পারো। আমি আজকে যেহেতু লক্ষ্মী নারায়ণ পুজো একসাথে করছি, তাই একটি পদ্ম ফুলই দুজনের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। পদ্ম ফুল নিবেদনের সময় যে মন্ত্রটি বলবো সেটি হলো, ওং হ্রিং শ্রী 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 লক্ষ্মী বাসুদেবায় নমঃ। যেহেতু মায়ের পুজো, তাই কিছু মঙ্গল সামগ্রী অবশ্যই সেখানে মায়ের কাছে কিন্তু রাখবে। সংসারের বিশেষ মঙ্গল কামনার জন্যই কিন্তু এই মঙ্গল সামগ্রীগুলো মায়ের পাশে রাখা হয়ে থাকে। আমি একটি লাল চন্দনের ফোঁটা দিয়েছি, একটি পান পাতা নিয়েছি, দিচ্ছি একটা সুপারি, একটা লক্ষ্মী কড়ি, একটা নাভি শঙ্খ আর একটা পদ্মবীজ। তার সাথে দিচ্ছি একটা 16 আনা। তোমরা এগুলোর সাথে একটা ছোট্ট বাটিতে একটু গোটা আতপ চাল নিবেদন করতে পারো। একটি ফুল সহযোগে আমি এটা মায়ের পাশে, মাকে সার্বিক মঙ্গল কামনার জন্য মায়ের পাশে একটি নিবেদন করব। যে মঙ্গল দ্রব্যাদিগুলো আমি পান পাতার উপরে রাখলাম, সেগুলো সবই মায়ের খুব পছন্দের জিনিস, আর এগুলো সবই কিন্তু তোমাদের নিয়ারেস্ট দশকর্মার দোকানে পেয়ে যাবে। এরপর আমি সামান্য কিছু ভোগ নিবেদনের আয়োজন করেছি। তার জন্য ফুলের আসন বিছিয়ে দিচ্ছি। যারা সিংহাসনে পুজো করছো তাদের কিন্তু এভাবে ফুলের আসন বিছিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা সিংহাসনে প্রসাদ নিবেদনের জায়গাতেই নিবেদন করে দিতে পারবে। প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি নৈবেদ্য সাজিয়েছি, সেটা নিবেদন করে দিলাম। খাওয়ার জল নিবেদন করে দিচ্ছি। এরপরে আমি 3টে গোটা ফল, অবশ্যই কিন্তু যে কোনো ভোগ নিবেদন করবে তুলসী পাতা সহযোগে নিবেদন করবে। 3টে গোটা ফল আমি নিবেদন করে দিচ্ছি এখানে। তোমরা বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজোর ক্ষেত্রে কিন্তু গোটা ফল না হলেও কাটা ফল, ঘরোয়াভাবে পুজোতে কাটা ফল নিবেদন করতে পারো।
এখানে আমি 5 রকম মিষ্টি নিবেদন করে দিচ্ছি। লক্ষ্মীনারায়ণ পুজোতে এই যে ভোগটা, এটা কিন্তু আমি দেখেছি ছোটবেলা থেকে নিবেদন করা হয়ে থাকে। একটু ভেজানো চিড়ে, মিষ্টি, বাতাসা, কলা, তার উপরেই আমি একটা পানের খিলি সাজিয়ে দিয়েছি, সেটা নিবেদন করে দিচ্ছি। এরপর আমি খাওয়ার জল নিবেদন করে দিলাম। এই সামান্য কিছু ভোগের আমি আয়োজন করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু ভোগ নিবেদন করে দিতে পারো। এরপর একে একে সমস্ত কিছু দিয়ে আমরা আরতি সেরে নেব। শুধু লক্ষ্মী পুজোর ক্ষেত্রে কিন্তু ঘণ্টার ধ্বনি দেওয়া যায় না, কিন্তু যেহেতু লক্ষ্মীনারায়ণ পুজো বিধি, তাই এক্ষেত্রে তোমরা কিন্তু ঘণ্টার ধ্বনি সহযোগেই আরতি সেরে নেবে। শ্রাবণ মাসের এই বিশেষ পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে শুধু যে লক্ষ্মীনারায়ণ পুজো হয় তাই না, ঘরে ঘরে সার্বিক মঙ্গল কামনার জন্য সত্যনারায়ণ পুজো হয়ে থাকে। তোমরা এই বিশেষ পুজোর তিথিতে সত্যনারায়ণ পুজো করতে পারো বিভিন্ন সাংসারিক সমস্যা দূরীকরণের জন্য। তাছাড়াও এই শ্রাবণী পূর্ণিমা তিথি ঝুলন পূর্ণিমা তিথি নামেও পরিচিত, তাই ঘরে ঘরে এই দিন শ্রী শ্রী রাধাকৃষ্ণের পূজা আরাধনাও কিন্তু বিশেষভাবে হয়ে থাকে। সবশেষে হাত জোর করে আমি ঠাকুরের কাছে প্রণাম জানালাম, উনি যেন দোষ ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করেন, সবাইকে ভালো রাখেন, সবাইকে সুস্থ রাখেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কাছের মানুষদের সাথে শেয়ার করে নিও। আর খুব তাড়াতাড়ি আসছি ঝুলন পূর্ণিমার রাধাকৃষ্ণ পুজো বিধি নিয়ে, পাশে থেকো। আজকের ভিডিও এখানে শেষ করি, সবাই ভালো থেকো, আজ আসি।